অবশেষে দীর্ঘদিন পরে হলেও আমদানি রপ্তানি বাণিজ্য সুদিন ফিরতে শুরু করবে এমনটি আশা বন্দর সংশ্লিষ্টদের। নৌ স্থল সহ আকাশপথে 24 ঘন্টা বাণিজ্য খোলা রাখার সিদ্ধান্ত দিয়েছে সরকার। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। আমদানি রপ্তানি বাণিজ্য ত্বরান্বিত এবং দেশের বন্দরগুলোকে আধুনিকায়নে 7 দিন 24 ঘন্টা খোলা রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে নড়ে চড়ে বসেছে বন্দর এবং কাস্টম সংশ্লিষ্টরা। তবে এখনো সফল মেলেনি বেনাপোল বন্দর সহ দেশের বিভিন্ন শুল্ক স্টেশনে চলছে আগের নিয়মেই। সারা বাংলাদেশের ন্যায় আমাদেরও বেনাপোল পোর্টের 24 ঘন্টা কাজ করার জন্য আদেশ প্রদান করেছেন। শুক্রবার দিনটা আসলে বন্ধ থাকে। আমাদের মূল যে সমস্যাটা থাকে, আমাদের ব্যাংকের সাথে আমাদের কাস্টমস কর্তৃপক্ষ যোগাযোগ করে, আমাদের কিছু বিষয় থাকে এনওসি কনফার্মেশন নেওয়ার জন্য। আসলে আমরা ঢাকা থেকে যোগাযোগ করে আমরা কোনো ব্যাংকের সাথে কথা বলাতে পারি না, এটা কাস্টমসকে আমরা বোঝাইতে পারি না যে আমার এটা সঠিক আছে। আসলে তারা তাদের জায়গায় সঠিক, কারণ তারা তো যথাযথ কনফার্মেশন নিয়ে তারা তাদের ফাইলটা সিগনেচার করবে। দেশের সকল বন্দর, বিমান এবং স্থল নৌপথে 24 ঘন্টা চালু বা খোলা রাখার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। 1 আগস্ট 2026 বিশেষ নির্দেশনাটি দেওয়া হয়েছে, যার মূল লক্ষ্য হলো আমদানি রপ্তানি কার্যক্রম গতিশীল করা এবং বৈদেশিক বাণিজ্যের জট কমানো। 24 ঘন্টা পোর্ট খোলা রেখে কোনো লাভ হবে না। সেটা হলো 1 নম্বর হলো আমাদের বেনাপোল স্টেশন, বিশেষ করে এটা আন্তর্জাতিক মানের ল্যাব নাই এখানে। ম্যাক্সিমাম কেমিক্যাল টেস্ট, রাসায়নিক টেস্টগুলো বুয়েট এবং কুয়েটে করতে হয়, যার জন্য আমদানিকারককে 2 সপ্তাহ অপেক্ষা করা লাগে। তাছাড়াও আপনারা জানেন অনেক পণ্য আসে যেগুলো বিএসটাই আপনার টেস্টকৃত, এই পণ্যগুলো 15 দিন 20 দিন সময় লেগে যায়। এটাও ঢাকা থেকে করানো লাগে। আমরা চাই বিএসটাইয়ের অফিস এবং আন্তর্জাতিক ল্যাব যেন কাস্টমে স্থাপন হয় দ্রুত। বেনাপোল স্থল বন্দর এবং চট্টগ্রাম স্থল বন্দর 24 ঘন্টা খোলা রাখার প্রথম সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল 19 জুলাই 2017 সালে, যা 1 আগস্ট 2017 সাল থেকেই সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তবে মাঝপথে থেমে যায়। শুক্র শনিবার বন্ধ দিনে কাজ হয় না তেমন। শুক্রবার দিনভর থাকে বন্ধ, শনিবার কাজ হয় নামে মাত্র। দীর্ঘ 1 যুগ পর 1 আগস্ট 2026 তারিখে দেশের সব বন্দর এবং বিমানবন্দর 24 ঘন্টা চালুর নতুন নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সরকার। এতে খুশি বন্দর ব্যবহারকারী। সমস্ত বন্দরগুলো খোলা রাখার জন্য কাস্টমস এবং বন্দরের কার্যক্রম 24 ঘন্টা করার ব্যাপারে ঘোষণা দিয়েছেন। নিঃসন্দেহে একটি আমদানি রপ্তানির ক্ষেত্রে একটি ইতিবাচক এবং এই ধরনের চিন্তা চেতনা দেশকে অর্থনৈতিকভাবে অনেকভাবে সহযোগিতা করবে। ব্যাংকের যে বিষয়টা, ব্যাংক শনিবারে শুক্র শনি 2 দিন বন্ধ না রেখে সপ্তাহে 1 দিন বন্ধ রেখে শনিবার অফিস আদালত চালু রাখা উচিত। ফলে বাড়বে বাণিজ্য, উপকৃত হবেন ব্যবসায়ীরা। তবে ছুটির দিনে ব্যাংক খোলা রাখার দাবি ব্যবসায়ী সংশ্লিষ্টদের। বিএসটিআই অফিস হলে সুফল মিলবে বলে জানান ব্যবসায়ী সহ সর্বসাধারণ। আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা জানান এমন কথা। বন্দর কর্তৃপক্ষ জানান এনবিআর সহ নৌ বন্দর কর্তৃপক্ষের কোনো নির্দেশনা পাননি এখনো। তবে বন্দরের সপ্তাহে 7 দিন 24 ঘন্টা খোলা রাখার নির্দেশনা বাস্তবায়ন করতে আন্তরিক তারা। তাহলে স্থলবন্দর কর্তৃপক্ষ এবং বেনাপোল স্থলবন্দরের পক্ষ থেকে 24 ঘন্টা বন্দর সেবা দিতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা 24 ঘন্টা সেবা দিতে পারবো। সেক্ষেত্রে আমাদের অতিরিক্ত লোকবল প্রয়োজন হবে। আমরা সরকারের কাছে আরো কিছু অতিরিক্ত লোকবল চেয়ে আমরা দাবি ব্যবসায়ী, কাস্টম সহ বন্দর ব্যবহারকারীদের আন্তরিকতা এবং সহযোগিতা প্রয়োজন। 24 ঘন্টা পোর্ট খোলা রাখতে আন্তরিক পোর্ট কর্তৃপক্ষ, তবে দরকার জনবল বৃদ্ধি।